বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে প্রফেশনাল ভাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ লিখে ভিডিও ছাড়তে হয়, কিওয়ার্ড গুলো কোথা থেকে নিতে হয়, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সব তোমাদের দেখাবো। বন্ধুরা চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা আমরা প্রথমে ফোনের ইউটিউব অ্যাপ ওপেন করব, তারপর দেখো নিচের দিকে প্লাস চিহ্ন আছে, ওটাতে ক্লিক করতে হবে। এরপর এইখানে তোমরা যে ভিডিওটা এডিট করে রেখেছো সেটা চলে আসবে, সেটার উপর ক্লিক করতে হবে, করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এইখানে দেখো বন্ধুরা শো মোরে ক্লিক করতে হবে। তারপর প্রথমে ভিডিওর টাইটেল, তোমাদের যে বিষয়ের উপর ভিডিও সেই বিষয়ের উপর সার্চেবল ওয়ার্ড সেগুলো লিখতে হবে টাইটেলে। যেমন আমার এখানে ভিডিওটি কি করে ইউটিউবে থাম্বনেল বানানো যায়, তাহলে প্রথমে সেইটা লিখতে হবে। ইউটিউবের থাম্বনেল বা ইউটিউব ভিডিও থাম্বনেল কিভাবে বানায় এগুলো লিখে ইউটিউবে সার্চ করে লোকে, ওই জন্য আমি এটা আগে লিখব। প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে বন্ধুরা, তাহলে টাইটেলটা দেখতে সুন্দর লাগবে। চলো লিখি বন্ধুরা। এইখানে একটা লম্বা অবলিক চিহ্ন দিতে হবে, 1 2 3 লেখা থাকবে, ওর উপরে ক্লিক করতে হবে। করলে দেখো ইকুয়াল চিহ্নর উপরে ক্লিক করতে হবে। তো দেখো বন্ধুরা উপরে একটা দাগ চিহ্ন চলে এসছে বা অবলিক, এটার উপর ক্লিক করতে হবে, করে আবার স্পেস দিতে হবে। তারপর আবার প্রথম অক্ষর বড় হাতের দিয়ে আবার সেকেন্ড যে সার্চেবল কিওয়ার্ড সেইটা দিতে হবে। এখানে আর সার্চেবল কি আছে, থাম্বনেল কি করে বানায় বা থাম্বনেল কি করে তৈরি করে। আবার সেই একই রকম করে অবলিক চিহ্ন দিতে হবে বা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। তো আবার 1 2 3 ওটায় ক্লিক করে আবার ইকুয়াল চিহ্নর উপর ক্লিক করতে হবে। দেখো সেই অবলিক চিহ্নটা এসছে, ওটার উপর আবার ক্লিক করতে হবে, করে আবার স্পেস দিতে হবে। এইখানে 100 ওয়ার্ড পর্যন্ত লেখা যায় বন্ধুরা। আরও কয়েকটি আমরা সার্চেবল কিওয়ার্ড এখানে লিখতে পারি, মানে যেটা লিখে মানুষ সার্চ করে সেইটা, এই বিষয়ের উপর যেটা লিখে লোকজনের সার্চ করবে সেইটা সার্চেবল কিওয়ার্ড। তো সেইটাই লিখতে হবে। 100 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে, আরও কয়েকটা লেখা যাবে মনে হয়। চলো লিখি। আমার যেহেতু বাংলা চ্যানেল সেহেতু আমি এইখানে বাংলায়ও লিখব, তো স্পেস দিয়ে এখানে লিখি ইউটিউব, আবার ওই অবলিক চিহ্নটা দেব। তো বন্ধুরা আমার টাইটেল লেখা হয়ে গেছে। এবার আমরা থাম্বনেল লাগাবো এই ভিডিওতে। ভিডিওর উপরে দেখো উপরে পেন টুল অপশান আছে, ওইখানে ক্লিক করতে হবে। করলে দেখো বন্ধুরা যে থাম্বনেলটা আমরা তৈরি করেছিলাম সেটা চলে এসছে দেখো। তো এটার উপরে ক্লিক করতে হবে, করে উপরে কর্নারে ডান পাশে কর্নারে দেখো ডান অপশান আছে, ওটাতে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা থাম্বনেলটি সেট হয়ে গেছে। এবার দেখতে হবে যে ভিজিবিলিটি আনলিস্ট আছে কিনা। তো বন্ধুরা এখানে যদি পাবলিক থাকে বা প্রাইভেট থাকে যাই থাকুক আনলিস্ট করতে হবে। ভিডিও পুরো আপলোড হয়ে যাবে, তারপরে আমরা এখানে পাবলিক করব, তার আগে নয়। তো আমার এই যে আনলিস্টই আছে বন্ধুরা। তারপরে সেটিং আছে অডিয়েন্স, তো এটার উপর ক্লিক করব। বন্ধুরা এখানে আছে, এটা যদি কোনো বাচ্চাদের চ্যানেল হয়, দেখো যেমন বাচ্চাদের খেলাধুলার চ্যানেল বা যাই হোক, মানে বাচ্চাদের ভিডিওটাই, বড়দের ভিডিও না, তো তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করতে পারো। আর যদি এটা সবার জন্য, বাচ্চাদের জন্য না বড়দের জন্য, তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করে রাখতে হবে। তো আমার নো ইটস নো মেড ফর কিডস মানে আমাদের বড়দের জন্য ভিডিও আমার, ওই জন্য আমি এটার উপর ক্লিক করে রেখে দেবো। তো এটাই আমার সেট করা আছে। তারপরে ডেসক্রিপশান লিখতে হবে বন্ধুরা। এই ডেসক্রিপশান লিখতে হলে আমরা যে প্রথমে টাইটেল লিখেছিলাম এটা কপি করে ওইখানে বসাতে হবে প্রথমে। তো বন্ধুরা এটা কপি করতে হলে তোমরা জানো নিশ্চয়ই, তবুও আমি বলে দিই। এটার উপর ক্লিক করে রাখতে হবে, লেখার উপর করে একটা দাগ এরম নিচের দিকে টানতে হবে। তারপর দেখো কপি অপশান আছে, ওটার উপর ক্লিক করতে হবে, করে ডেসক্রিপশান অপশানে যেতে হবে। এইখানে কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর পেস্টে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা হয়ে গেছে এটা পেস্ট। এরপরে স্পেস দিয়ে নিচে আসতে হবে। বন্ধুরা এই ডেসক্রিপশানে যা লিখব সব সার্চেবল ওয়ার্ড লিখব। ট্যাগের মতোই ডেসক্রিপশান,
কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রথমে আমরা এটা লিখব থাম্বনেল কি করে বানায়, তারপর লিখব ইউটিউব ভিডিও থাম্বনেল কি করে বানায়। এখানে আরও অনেক মজার জিনিস আছে। এখানে আমরা এটা কেটে দেব। তারপর ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে সার্চ করতে হবে কিওয়ার্ডস টুল। দেখো বন্ধুরা চলে এসছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এর ভিতর ঢুকতে হবে। এখানে তোমরা যে বিষয়ের উপর কিওয়ার্ডস নিতে চাও বা সার্চ করতে চাও, যে বিষয়ের উপর তোমাদের ভিডিও, সেই বিষয়ের উপর তুমি এখানে লিখতে পারো, লিখে সার্চ করতে পারো। তখন পরপর সার্চেবল কিওয়ার্ডস যেগুলো লিখে ইউটিউবে গুগলে সার্চ করে লোকে, সেই বিষয়ের উপর সেই কিওয়ার্ডসগুলো চলে আসবে। তো যারা কুকিং এর চ্যানেল, এরা এখানে কুকিং লিখে সার্চ করতে পারো, বা যে ভিডিও তোমরা বানাবে সেই ভিডিওর উপর তোমরা এখানে লিখতে পারো। তো বন্ধুরা আমার এখানে রয়েছে, আমার এই ভিডিওর বিষয় আছে কিভাবে থাম্বনেল তৈরি করা যায়। তো এখানে ইংলিশেই লিখবো আমি হাউ টু ক্রিয়েট থাম্বনেল। তো এখানে লিখে সার্চ করতে হবে বন্ধুরা। দেখো চলে এসছে, কতগুলো কিওয়ার্ড চলে এসছে দেখো বন্ধুরা। এ সব কপি করা যাবে, আর সব কপিও করতে হবে। দেখো বন্ধুরা এইখানে তোমরা একবারে সব সিলেক্ট করে কপি করে নিতে পারো। তো আমি তাই করব। উপরে ফাঁকা বক্সে দেখো ক্লিক করতে হবে। দেখো সব টিক চিহ্ন এসে গেছে। এবার পাশেই দেখো বেগুনি কালারের অপশানে দেখো কপি অপশান আছে, ডাউনলোড অপশান আছে, আর পারচেস অপশান আছে। তোমরা কপি অপশানে ক্লিক করব। তো কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে সব বন্ধুরা দেখো। এবার এখান দিয়ে বেরিয়ে যাব, গিয়ে আবার ইউটিউবে ডেসক্রিপশানে আবার ক্লিক করে ওপেন করলাম। এটা কেটে দেবো না পুরো বন্ধুরা, জাস্ট আমরা ট্যাব আকারে রেখে দেবো। তো এইখান দিয়ে পেস্ট করব, চেপে রাখবো, পেস্ট অপশানে ক্লিক করব। দেখো বন্ধুরা কতগুলো ডেসক্রিপশানের কিওয়ার্ডস আমরা একবারে কম সময়ের মধ্যে কপি করে লিখে ফেললাম। তো বন্ধুরা এতে হয়ে যাবে, এতে আমি আর কিছু লিখব না। তোমরাও এরমভাবে অনেক পেয়ে যেতে পারো। তো বন্ধুরা এইখানে আমার টেক্সট অনেক বেশি লেখা হয়ে গেছে। এর জন্য যে 5000 ওয়ার্ডের যে এখানে ওয়ার্ড লেখার ক্রাইটেরিয়া ছিল, সেইটা বেশি হয়ে 14000 ওয়ার্ড হয়ে গেছে। তো এখান দিয়ে আমার ডিলিট করতে হচ্ছে। ওই জন্য বন্ধুরা উপরে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ডস লিখে দিতে পারো। তো এখানে হ্যাশ দিয়ে লিখব থাম্বনেল কি করে বানায়। এখানে একটা ইংলিশেও লিখব হাউ টু ক্রিয়েট থাম্বনেল। এখানে নিজেদের চ্যানেল নামও একটা লিখতে হবে। আরও বিভিন্ন হ্যাশট্যাগ এখানে লিখতে পারো, হ্যাশ দিয়ে লিখতে পারো। তোমাদের যা ভিডিও তার উপরে হ্যাশট্যাগ লিখবে। আমার ভিডিও যেহেতু থাম্বনেল কী করে বানায়, তো আমি তার উপরে হ্যাশট্যাগ লিখছি। সেই সব সার্চেবল ওয়ার্ডসের উপরে হ্যাশট্যাগ লিখব। তো বন্ধুরা আমি এই অল্প করে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এতে হয়ে যাবে। এবার এখান দিয়ে অ্যাডের ডেসক্রিপশানের পাশে দেখো ব্যাক চিহ্ন আছে, ওটাতে ক্লিক করে চলে যেতে হবে। এবার ট্যাগ দিতে হবে বন্ধুরা। দেখো লোকেশান ওইগুলো যা আছে সেরকমই রাখতে হবে। কমিউনিটির মধ্যে যেতে হবে, কমেন্টস অন আছে দেখো, অফও থাকে মাঝে মাঝে, তো এটা অন করে দিতে হবে। এটা গেল। এবার দেখো বন্ধুরা অ্যালার্টেড কন্টেন্ট আর ট্যাগস এইখানে ঢুকতে হবে। এবার এইখানে ট্যাগ লিখতে হবে। 500 ওয়ার্ড লেখা যায় এখানে। তো ছোট ছোট ওয়ার্ড লিখতে হবে যেগুলো ইউটিউবে সার্চ করে যা লেখে লোকে।
তোমাদের যে বিষয় ভিডিও সেই বিষয়ের উপর লোকে কি লিখতে পারে ইউটিউবে সেটা লিখতে হবে। তো ডেসক্রিপশানে আমরা তো লিখেছি, তো ওরকম টাইপেরই কিছু লিখতে হবে এখানে বন্ধুরা, যা লোকে সার্চ করে ইউটিউবে। তো এইখানে আর ডেসক্রিপশানের মতো ওরকম কপি করে এনে পেস্ট করে দিলে হবে না বন্ধুরা, এখানে তোমাদের লিখতে হবে হাতে, এখানে লিখতে হবে। তো আমার যেহেতু থাম্বনেল কী করে বানায় সেটা আগে লিখতে হবে, সেই ভিডিও, তাহলে সেটা আগে লিখতে হবে। চলো বন্ধুরা লিখে ফেলি। লিখে নিচে দেখো অ্যারো অপশান আছে, ওটার উপর ক্লিক করতে হবে, একটা ট্যাগ হয়ে গেল। দ্বিতীয় আবার লিখতে হবে এরকম টাইপের যে ওয়ার্ডসগুলো লিখে লোকে সার্চ করে ইউটিউবে বা গুগলে, সেই ওয়ার্ডসগুলোই লিখতে হবে বন্ধুরা। তো তোমরা ডেসক্রিপশানে দেখেছো, ওটা আইডিয়া হয়ে যাবে। আর এক কাজ করতে পারো, আর একটা ফোন দিয়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, নিচে সব চলে আসবে পরপর করে। তো বন্ধুরা এইখান দিয়ে আমরা লিখি, আবার অ্যারো অপশানে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে আর একটা, আবার আরও বিভিন্ন ওই টাইপের ট্যাগ লিখতে হবে। বন্ধুরা আমাদের ট্যাগ লেখাও কমপ্লিট। বারবার বলছি, তোমরা তোমাদের যে বিষয়ের উপর ভিডিও সেই বিষয়ের উপরই সার্চ করে লোকে এমন ওয়ার্ডস বা এমন লেখা তোমরা এখানে লিখতে হবে। প্রত্যেকটাই তেমন ওয়ার্ডস বা সেরকম লেখা লিখতে হবে। 500 ওয়ার্ডের ট্যাগ লেখা যায়। তো বন্ধুরা আমার ট্যাগ লেখা কমপ্লিট। তো যেরকম দেখাচ্ছি সেরকমই করতে পারলে তোমাদের ভিডিও ইউটিউবে ভাইরাল হবে বা ভিউ বেশি আসবে, বা লোকে সার্চ করবে, তখন তোমাদের ভিডিও আগে আসবে, তোমাদের চ্যানেল আগে আসবে। ঠিক এই পদ্ধতিতেই ভিডিও আপলোড তোমাদের করতে হবে। তো বন্ধুরা এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, গিয়ে এইখানে দেখো সব ঠিকঠাকই আছে। ভিজিবিলিটি কিন্তু আনলিস্টেড রাখতে হবে। তো এখান দিয়ে আমাদের সবই কমপ্লিট করে এখান দিয়ে আপলোড করে দিতে হবে। এইখানে একটু সময় নেবে বন্ধুরা আপলোড হতে। বন্ধুরা এখান দিয়ে কেটে বেরিয়ে যাবে না, দেখো নিচে কর্নারে, একদম ডান পাশে কর্নারে দেখো আপলোড হচ্ছে ভিডিও, দেখো দেখাচ্ছে। আর এইখানেও দেখো সেন্ডিং ফাইল 60%, মানে আপলোড হচ্ছে, এখনো সময় লাগবে। যত সময় না আপলোড হবে তত সময় পর্যন্ত এখান দিয়ে কাটা যাবে না। বন্ধুরা এখান দিয়ে প্রসেসিং হবে, আবার ইউটিউব প্রসেসিং করে, প্রসেসিং উইল বিং শর্টলি। তো এখানেও অপেক্ষা করতে হবে বন্ধুরা, কেটে বেরিয়ে যাবে না কেউ আপলোড করার সময়। হয়ে গেছে বন্ধুরা, পুরো পারফেক্টভাবে আপলোড হয়ে গেছে। এবার এখান দিয়ে কেটে বেরিয়ে যেতে হবে। তারপর ওয়াইটি স্টুডিও যেতে হবে। এবার কন্টেন্টে যেতে হবে। দেখো বন্ধুরা দেখাচ্ছে এখানে চেকিং চলছে, এখনো 10 মিনিট লাগবে। যত সময় না পর্যন্ত এইগুলো কমপ্লিট হবে তত সময় পর্যন্ত আমরা এটা কেটে বেরিয়ে যাব না। আমি ওইখান দিয়ে কেটে বেরিয়ে গেছি, তারপর ওয়াইটি স্টুডিওয়ে ঢুকেছি। তারপর দেখো বন্ধুরা চেকিং দেখাচ্ছে 9 মিনিট লেফট। এটা তোমাদের চেকিং করে ইউটিউব এই কারণে যে তোমরা কপিরাইট খেয়েছো কিনা, বা তোমাদের ভিডিও অন্য কারোর ভিডিও নিয়ে তুমি ছাড়ছো কিনা, বা অন্য কারোর ভিডিও নিয়ে তুমি ভিডিও বানিয়ে ছাড়ছো কিনা, তাহলে কপিরাইট ক্লেম হবে। চ্যানেল মনিটাইজে সমস্যা হয়, অনেক সমস্যা হয়। তো বন্ধুরা যেহেতু এটা অনেক বড় ভিডিও, ওই জন্য চেকিংয়ে অনেক সময় লাগছে। তোমরা ধৈর্য ধরে দেখো, অনেক কিছু শিখতে পারবে এইখান দিয়ে। 30 মিনিট ধরে এই ভিডিও দেখে শিখলে তারপরে 2 মিনিটে তোমরা নিজেরাই করতে পারবে। এখান দিয়ে দেখো চেকিং কমপ্লিট হয়ে গেছে। এবার ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা কোনো কপিরাইট আসেনি, ভিজিবিলিটি আনলিস্টেড আছে। তো বন্ধুরা আমরা উপরের ওই পেন টুল অপশানে ক্লিক করব।
করে এইখানে যে আনলিস্টেড অপশান আছে ওটা পাবলিক করতে হবে। তো আরেকবার দেখে নিই আমাদের আর কিছু করতে হয় কিনা। শো মোর অপশানে ক্লিক করতে হবে। আর সব ঠিকঠাকই আছে বন্ধুরা। এইখান দিয়ে আমরা আনলিস্টেড এর উপরে ক্লিক করব, করে পাবলিকে ক্লিক করব, করে আবার ব্যাক করব, ব্যাক করে সেভ অপশানে ক্লিক করব। উপরে কর্নারে ডান পাশে দেখো সেভ অপশান আছে। বন্ধুরা আমাদের ভিডিওটি পাবলিক হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওতে তোমরা দেখলে কিভাবে একটা ভিডিও টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশান লিখতে হয়, কিভাবে কোথা থেকে নিয়ে ডেসক্রিপশান লিখতে হয়, তো কিভাবে কোথা থেকে সার্চেবল কিওয়ার্ডস ওইগুলো নিতে হয়, নিয়ে ডেসক্রিপশানে লিখতে হয়, তারপর ট্যাগ লিখতে হয়, সবই দেখিয়েছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই শিখেছো পারফেক্টভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কার্যকারী মনে হয় তো আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো, আর এই ভিডিওতে একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ বন্ধুরা।